মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে রথের দিনের ভিডিও, মানে কালকে রথ ছিল, শুভ দিন। তো শুভ দিনে আমি সারাদিন কী কী করেছি সেটাই আজকে দেখাবো। তো দেখো, এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ময়দা মেখে নিচ্ছি। ময়দা কিসের জন্য মাখছি? এখানে একটা জিনিস বানাবো। তো এখানে দেখো ময়দা, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন, একটু মিষ্টি, আর এখানে ছিল হচ্ছে একটু তেল, সাদা তেল দিয়ে আর কালো জিরে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। পরে দেখাবো কি বানিয়েছি। এখানে আলুর দম বানিয়ে নিচ্ছি। আলু অল্প করেই নিয়েছি, কারণ পনিরও বানিয়েছিলাম, তো পনির মালাই বানিয়েছিলাম, সেই জন্য আর বেশি আলুর দম বানাইনি, একবেলার জন্যই করেছি। এটা ফ্রাইড রাইসের সঙ্গে চলে যাবে। এই দেখো, ভাত করে নিয়েছি, এবারে ফ্রাইড রাইসটা বানাবো। সকাল থেকে অনেক কাজ করেছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। ক্লাস ছিল প্রথমে, তারপরে মেয়েদের পরীক্ষা ছিল, তাদেরকে তৈরি করে তারপরে আমি বাজারে বেরিয়েছিলাম প্রায় 12টার সময়। তো বাজারে সেরকম কিছুই পাইনি, আর ফুল টুল কিছুই ছিল না। যাই হোক, তাও মিষ্টি, ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি, একটু সাজানোর, একটু মালা, সব কিছু ফল টল কিনে নিয়ে আস্তে আস্তে প্রায় 1টা। তো এখানে দেখো বিকেলের দিকে এখানে বানাচ্ছি হচ্ছে খুরমা। খুরমা, এটাকে খুরমা বলে কিনা জানি না, তো মনে হলো খুরমা বলে, এটা গজাও বলে আর কি। এগুলো ভেজে নিয়েছি ছোট ছোট পিস করে, যে ময়দাটা মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে। তো এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শিরা বানাচ্ছি, একদম ক্যারামেলাইজ হয়ে যাবে, তারপরে ওটাকে ফেলে দেবো ওর মধ্যে। তার মাঝখানে আমি এখানে ওদেরকে খাবার দিয়ে দেবো, সেটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো, ফ্রাইড রাইস নিরামিষ, আর দুটোই নিরামিষ, কাশ্মীরি আলুর দম আর মালাই পনির। এটা দিয়েই আর কি দুপুরের লাঞ্চ ওরা করবে। তো এই দেখো, এখানে সব দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ভালো করে এই গজাটা বানিয়ে নিচ্ছি। আরও অনেক কিছু বানানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় একেবারেই ছিল না। তারপরে স্নান করতে হবে, ঠাকুর পুজো করব, তারপরে খাবো আর কি। এই দেখো, হয়ে গেছে আমার এখানে গজা বানানোর কাজ শেষ। এটা তুলে রাখবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে কেউ খেলে খাবে, আর নয়তো বক্সে তুলে রাখবো। তো এখানে স্নান টান করে এসে ঠাকুরকে পরিষ্কার করে সব কিছু করে জগন্নাথের পুজো করে নিলাম, জগন্নাথ দেবের পুজো করে নিলাম। একটু ফল মিষ্টি দিয়ে, প্রদীপ ধূপ দিয়ে ভালো করে করে, আর তারপরে তৈরি হয়ে গেলাম হচ্ছে আমাদের রেনেসাঁ ইনস্টিটিউট থেকে রথ বেরোবে, সেখানে একটু দেখা করতে তো অবশ্যই যেতে হবে। আর প্রত্যেক বছরই গিয়ে থাকি আর কি। তো এখানে দেখো তৈরি হয়ে নিয়েছি, এত গরম ছিল, এই হালকা টাইপের শাড়িটাই পরলাম আর কি। এই শাড়িটা ভীষণ নরম, যাই হোক ভীষণ গরম, ভীষণ ছিল। তো দেখো, জগন্নাথ দেবের একটা মানে হার নেক পিস পরে নিয়েছি। এখানে চলে এসেছি রেনেসাঁতে। দেখো কতজন আমরা ওয়েট করছি, বেরোবে রথ। রথ সাজানো হয়েছে, পুজো করে তারপরে রথ আর কি বেরোবে আমাদের এখান থেকে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর। ওপরে জগন্নাথ দেবের মূর্তি আছে, মালা টালা পরিয়ে দিয়েছে, আর নিচে বলরাম ও সুভদ্রাকে রাখা হয়েছে। তো এখানে একটু ছবি টবি তোলাতুলি করে নিচ্ছি। আর এখানে তুলিকাও চলে এসেছিলো, দিদির সাথে একটু ছবি তুলে নিলাম, জলদির সাথে। তারপরে এখানে সবার সাথে যারা যারা ছিল মোটামুটি অল্প বিস্তর, যতটা সময়, অল্পই সময় ছিল। তো এখানে দেখো রথে আবার লাইটিং মানে করেছিল স্যার, এখানে দীপঙ্কর স্যার, এখানে স্যার ম্যাম সবাই মিলে ফটো তুলছিল। তো আমিও একটু ফটো তুলে নিলাম স্যারের। এখানে সব সিনিয়রদের ফটো তুললাম। এখানে ঠাকুরের জন্য দেখো জিলিপি, গজা, মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তো দিদি এখানে আরতি করে নিচ্ছে ঠাকুরের। আরতি করে ভোগ নিবেদন করে তারপরেই বেরোনো হবে সবার। তো এখানে কি সুন্দর করে মানে আরতি করে নিচ্ছে বেরোনোর আগে। তো আমরা সবাই এখানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। এই যে শুভম ছিল, শুভম ভিডিও করছিল। তো এখানে শুভম মা পরে লাইভও করেছে মেবি। তো আমরা এরম করে দাঁড়িয়ে সবাই সুন্দর করে ঠাকুর প্রণাম করছিলাম। তো এবারে বেরোনোর পালা, সবাই আমরা ওয়েট করছি, রথ বেরিয়ে গেছে, এবার আস্তে আস্তে যাবো। এটা হচ্ছে বৈশাখীর মোড় দিয়ে ঘুরে, 30-এর ওদিক দিয়ে ঘুরে আবার মানে পথটা সেরমভাবেই ঠিক করা হলো। আর রাস্তাটা ভেতরগুলো না একদম ভালো না,
ওই জন্য খুব আস্তে আস্তেই যেতে হচ্ছিল। কোথাও জল ছিল, কোথাও বৃষ্টি হয়েছিল যেহেতু কালকে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সোহিনীর শরীরটা ভালো ছিল না, সেই কারণে আর মানে রথের সাথে যেতে পারিনি, ঘরেই ওয়েট করছিল। তো আমরা আসার পর দিদি দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে আমাদেরকে। এখানে শুভম আছে, তুলিকা আছে, এখানে সব স্টুডেন্টরা এসছে। রেনেসি থেকে ফিরে তারপরে বাড়ি গিয়ে তারপরে আমার হাজব্যান্ড ফিরলো, একটু বেরিয়েছিল, তারপরে তাকে নিয়ে এই লুনার ক্যাফেতে চলে এসেছি। দেখো পাপিয়ার এখানে রুফটপ ক্যাফে লুনারে এটা ওপেনিং করেছে, তারই সেলিব্রেশনের জন্য ইনভাইটেশন ছিল। তো সেই কারণেই দেখা করতে গেছিলাম দাদার সাথে আর পাপিয়ার সাথে। দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, ছোট্ট জায়গা কিন্তু খুব কোজি আর খুবই মানে সুন্দর, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। এখানে একটা সুন্দর দেখো লর্ড বুদ্ধার এখানে একটা ছবি খুব সুন্দর আমার লেগেছে। আমার হাজব্যান্ড এখানে অনেক মানে মজা করলাম আর কি, খুব কম সময়ের মধ্যে। তো সবাই চেনো এদেরকে যারা লুনার বিউটি পার্লারের সার্ভিস নাও। তো এইভাবেই আমার দিনটা, রথের দিনটা মানে সকাল থেকে রাত অবধি এত সুন্দর কাটলো সবাইকে নিয়ে আনন্দ করে। আর এখানে আমরা পটেটো ফ্রিটার্স খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ফুচকাও ছিল। তো ফুচকাটা ভিডিও করতে একদমই খেয়াল ছিল না। তারপরে একটা মিষ্টির পার্সেলও পেয়েছিলাম। ও কিছু মানে গিফট পেলে তো দিল গার্ডেন হয়েই যায়, জানো তোমরা কার না ভালো লাগে গিফট পেতে। দেখো লর্ড বুদ্ধার ইয়েটা, ছবিটা কি সুন্দর। আর এখানে মেনু কার্ডটা চেক করছিলাম, আর এখানে একটা গিফট ভাউচার পেয়েছি। তো মকটেল একটা ফ্রি, দেখো মিষ্টির প্যাকেটটা নিয়ে লাস্টে বেরিয়ে চলে এলাম। এইভাবেই আমার রথের দিনটা কেটেছে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।